মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। হ্যালো গাইস, তো রবিবারে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন আমি কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে বানাবো আর মাছের রসা করব। তো রান্নাটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। আমার দিদা কিন্তু বাংলাদেশের মানুষ, ঢাকাই, আর ঢাকাইরা কিন্তু খুব ভালো রান্না করে। এমনি নর্মাল মশলা দিয়ে হালকা পাতলা করে রান্না করে, কিন্তু এত স্বাদ হয় খেতে। তো রান্নাটা এখানে আর মাছের রসা করব। কিছু দেইনি, শুধু জিরে বাটা, লঙ্কা বাটা আর হলুদ লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপর জল দিয়ে দিব। আর আমি এটাতে ফোড়ন দিইনি, ঝোলটা যখন হয়ে যাবে তখন আমি এটাতে ফোড়ন দেব। মশলাটা খুব ভালো করে কষে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। কম মশলায় খুব ভালো করে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো আসে। তো ঝোলটা ফুটতে থাকুক। আর আছে এখানে আর মাছের মাথা। তো আর মাছের মাথাটা দিয়ে লাউ দিয়ে আমি আজকে শুক্তো বানাবো। তো কে কে আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে শুক্তো খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এদিকে আমার মাছের ঝোলটাও ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তারপরে নামিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবার জিরে ফোড়ন দেব। আর বেশি কিছু ফোড়ন দেব না, শুধু জিরেটাই ফোড়ন দেব। আর এই সমস্ত মাছ যেমন আর মাছ, শোল মাছ, মাগুর মাছ, শিং মাছ, এই সমস্ত মাছ দুবার সোমবার দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো হয় খেতে। তো তোমরা একদিন ট্রাই করে খেয়ে দেখো, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগে। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার জিরেটা দিয়ে দিলাম। একটু কড়া করে জিরেটা পুড়ে পুড়ে গেলে তখন মাছের ঝোলটা ঢেলে দেব। ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি মাছের ঝোলটা ঢেলে দিচ্ছি। একবারে বেশি দেব না, তো প্রথমে অল্প দিলাম, এবার বাকিটা দেব। এইভাবে রান্না করলে তরকারি খুব স্বাদ হয়। তো এখন পুরোটা আস্তে করে ঢেলে দেব। এবার কিছুক্ষণ জাল হোক, কিছুক্ষণ জাল হবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে মাছের ঝোলটা ফুটছে। যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে, সেই জন্য আমার ওই সাজিয়ে গুছিয়ে রান্না করাটা হয় না, রান্নার ভিডিও করাটা হয় না। তো তোমরা কিছু মনে করো না। এই দেখো, এখানে বাসন পড়ে আছে, এখানে মাছের মাথা দিয়ে লাউ করব সেটা কেটে রেখেছি। একটু এলোমেলোই হয়ে থাকে রান্নাঘরটা। তো আমি একটু তাড়াতাড়ি সবকিছু করার চেষ্টা করি, যেহেতু আমার একটা মেয়ে আছে, ওকেও দেখতে হয়। আজকে তো রবিবার, ওর বাবা ওকে নিয়ে একটু বাইরে গেছে, সেই জন্য আমি ভিডিওটা করতে পারছি। সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ভিডিও করা আমার আর হয় না। তো তোমরা এইভাবেই একটু কষ্ট করে দেখে নিও। আর যারা সবসময় রান্না করে তারা অবশ্যই জানবে, রান্না করতে আসলে রান্নাঘর কিন্তু এলোমেলোই হয়। যারা গুছিয়ে রান্না টান্না করে তারপরে সব একবারে পরিষ্কার করে নেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখো মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। তো এইভাবে দুবার সোমবার দিয়ে তোমরা কারা কারা মাছের ঝোল খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার আমি বাকি রান্নাগুলোও শেষ করি। এখানে মাছের তেল রয়েছে, মাছের তেলের বড়া করব। আর করব হচ্ছে আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে শুক্তো। তো বাকি রান্নাগুলো আমি এখন শেষ করি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।